সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, উলামায়ে কেরামের পিছনে বাস দেওয়ার জন্য 24 ঘন্টা বসে থাকে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, উলামায়ে কেরামদেরকে তার ওয়ারিস বলেছেন। আমরা কি শুধু শেষ নবীর আখির জামানার উত্তরসূরি না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো সমস্ত নবীগণের ওয়ারিস, শুধু একজন নবীর নয়। মাঝে মাঝে বলে, হুজুর গরম হয়ে কথা বলেন কেন? আমরা তো মুসা নবীর ওয়ারিস। ঠিক না বেঠিক? আমরা তো মূর্তি ভাঙ্গা ইব্রাহিম নবীর ওয়ারিস। আমরা তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। 1 লক্ষ বা 2 লক্ষ পয়গম্বরের ওয়ারিস উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কখনো কখনো নরম হয়ে কথা বলবেন, আবার কখনো কখনো গরম হয়ে কথা বলবেন। উলামায়ে কেরাম যখনই যেটা বলবেন কোরআন ও হাদিসের উপর থেকেই বলবেন। আপনার যদি সহ্য না হয় তাহলে আপনি কানে আঙ্গুল দিয়ে রাখেন, কারণ আল্লাহ আপনার কানের মধ্যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম মোহর মেরে দিয়েছেন। তাতে এটা আপনার ব্যাপার, উলামায়ে কেরামের কোনো ব্যাপার না। ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম বলবেনই, আব্দুল্লাহ ইবনে খতাল আল্লাহর রাসূলের সাথে থাইকা হেদায়েত পায় নাই, আর আপনি সাধারণ উলামায়ে কেরামের সাথে থাইকা আর কি হেদায়েত পাইবেন? নামাজও পড়েন, আবার উলামায়ে কেরামের পিছনে বাঁশও দেন, উলামায়ে কেরামের নামে গীবতও করেন। আপনার পরিণতি সম্পর্কে একটা কথা বলে দেই। আমাদের আকাবির আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে কাশ্মীরির মধ্যে 3 বার আল্লাহর কসম খেয়ে বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম। কোন ব্যক্তি যদি উলামায়ে কেরামের নামে সমাজে গীবত গেয়ে বলে, গীবত গায়, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে গীবত গায়, দোকানপাটে গীবত গায়, মৃত্যুর পরে বিশ্বাস না হলে তাকে কবর দেওয়ার পর তার গর্দানটা পশ্চিমমুখী করে দিবা, দেখবা সাথে সাথে তার মাথা সোজা হয়ে যাবে, আবার ঘুরায় দিবা, আবার সোজা হয়ে যাবে, আবার ঘুরায় দিবা, আবার সোজা হয়ে যাবে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে কাশ্মীরির মধ্যে বলেছেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন ব্যক্তি যিনি নাকি দারুল উলুম দেওবন্দের লাইব্রেরির মধ্যে ঢুকে সমস্ত লাইব্রেরির মানুষদেরকে, খাদেমদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দারুল উলুম দেওবন্দের এই লাইব্রেরির খাদেমেরা, তোমরা আমার কাছ থেকে শুনে রাখো, তোমাদের এই লাইব্রেরির কোনো কিতাব যদি ইন্দুরে কেটে ফেলে, কিংবা আগুনে পড়ে যায়, কিংবা নষ্ট হয়ে যায়, তোমরা কোনো চিন্তা করবা না। আমি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহিকে বলবা, তোমাদের এই দারুল উলুম দেওবন্দে যত কিতাব আছে সমস্ত কিতাবগুলি আমি আনোয়ার শাহ কাশ্মীরির সিনার মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। বিশাল বড় জাহাজ দিয়া কিতাব নিচ্ছেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহিকে দেখাই দিয়েছেন, হুজুর দেখেন ওই যে সাগর দিয়া বিশাল বড় কন্টেনার ভরে ভরে কিতাব নিচ্ছেন। তো এগুলো কোনো কিতাব না, ওই চাইতে বেশি কিতাব আমার সিনায় আছে, আমার মুখস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। ফতোয়ায়ে কাশ্মীরির মধ্যে আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি 3 বার আল্লাহর কসম খেয়ে বলেছেন, উলামায়ে কেরাম তো মানুষ, ভুল হতেই পারে। ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম যত বড় অন্যায় করুক, আপনার সামনে উলামায়ে কেরামের বিচার হবে না। উলামায়ে কেরামের বিচার আপনার সামনে হবে না, আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে করবেন, আপনি দেখতে পারবেন না। কিন্তু আপনার পরিণতি কি হবে? হাজার হাজার কোটি মানুষের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার কুকাজ সমস্ত কিছু আপনার এই ভিডিও কনফারেন্সে দেখানো হবে। উলামায়ে কেরামেরটা আপনি দেখবেন না, আপনি দেখবেন না, আপনি দেখবেন না। যেখানে আল্লাহ উলামায়ে কেরামের দোষকে গোপন রাখতে বলেছেন, সেখানে আপনি গীবত গাইন, রাস্তায় রাস্তায় ঘুরে, দোকানপাটে, মসজিদে এসে, তাহলে বুঝতে হবে এই সমাজের আব্দুল্লাহ ইবনে খতালের মতো চরম পর্যায়ের মুনাফিকের খাতায় আপনার নাম আছে। ঠিক না বেঠিক? كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يسبج گنبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے دیدار عطا
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন সবাই ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুনাহ আমার জীবনে অনেক বেশি গুনাহ তাই রাসূলের কদম ছাড়ব না তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না অন্তরে প্রশান্তি আসে না অন্তরে প্রশান্তি আসে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ Allah 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 সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম যারা জানান ইসলাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন।
এজন্য সকলেই জোরে সোরে আওয়াজ দিয়ে মোহাব্বতে শ্রদ্ধার সাথে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে সকলেই চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আমার খুতবার মধ্যে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যেই সূরাটির নাম হলো সূরাতু আন-নাসর। কোরআনুল কারীমের 3 আয়াত বিশিষ্ট এই সূরা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে উক্ত সূরাটির উপরে নির্ধারিত সময়ের মধ্যে কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলি শোনা এবং এর উপরে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 30 নম্বর পারায় অবস্থিত সূরাতু আন-নাসর মুখস্থ আছে কার কার? হাত তুলেন তো দেখি। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ সূরা সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাকে কোরআন শরীফের মা বলা হয়। কোরআনুল কারীমের যতগুলো সূরা আছে প্রত্যেকটা সূরার মা বলা হয়। ফ্যামিলির মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি তো সবাই, এর মধ্যে একজন থাকে খুবই পার্সোনাল, যে ব্যক্তি খুবই নামি দামি থাকে, যার কথা সবাই শুনে, উনি হলেন মা। কোরআনুল কারীমের মা বলা হয়। অনেক মুফাসসিরিনে কেরাম বলেন সূরাতুল ফাতিহা হলো কোরআন শরীফের হার্ট, মূল। আল্লাহর রাসূলের উপরে সর্বপ্রথম কোরআনুল কারীমের আয়াত নাজিল হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এটা তো কয়েকটা আয়াত মাত্র নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ রূপে যে সূরাটা নাজিল হয়েছে ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এবং কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা নাজিল হয়েছে, পূর্ণাঙ্গ রূপে যে সূরাটা নাজিল হয়েছে আল্লাহর নবীর উপরে, এরপরে কোরআনুল কারীমের আর কোনো সূরা নাজিল হয় নাই। এই সূরার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা পুরা কমপ্লিট করেছেন কোরআন শরীফ। ওই সূরাটার নামই হলো সূরাতুন নাসর। বলেন সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফকে কমপ্লিট করেছেন। সূরাতু আন-নাসরের মধ্যে আল্লাহ তাআলা সুসংবাদও দিয়েছেন, আবার দুঃসংবাদও দিয়েছেন। সুসংবাদ কি? আল্লাহ তাআলা বিজয়ের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিজয়ের ঘোষণা দিয়েছেন, রাসূলকে বিজয়ের ঘোষণা দিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সাহায্যের কথা জানিয়েছেন। বিজয়ে আল্লাহ তাআলা বলেন যে আপনাদের বিজয় হয়েছে, আপনাদের বিজয় হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের কাছে সাহায্য আসবে। এটা তো সুসংবাদ। কিন্তু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দুঃসংবাদও দিয়েছেন। কি দুঃসংবাদ? এই সূরার মধ্য দিয়ে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সুসংবাদ দিয়েছেন। বলেছেন পৃথিবীতে আর থাকার সময় নেই, আপনার সময় গনিয়ে এসেছে, পৃথিবীতে আর থাকতে পারবেন না। মৃত্যুর আগাম পয়গাম পাঠিয়েছেন আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে। বলেছেন যে আপনাকে তো আমি বিজয় দান করে দিয়েছি, পৃথিবীতে আর থাকতে পারবেন না। এই সূরা নাজিল হওয়ার 70 দিন পর আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়েছে। যখনই এই সূরা নাজিল হয়েছে তখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। ১.৫ লক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণ দিয়েছেন। বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর নবী বিভিন্ন কথা বলেছেন, মানুষ দেখতে দিক নির্দেশনা দিয়েছেন। সর্বশেষে আল্লাহর নবী একটা কথা বলেছেন, ও আমার সাহাবীরা,
আল্লাহ তাআলা পৃথিবীর একজন ব্যক্তিকে বলেছেন, আপনার সামনে দুইটা অপশন রাখা আছে। এক নম্বরে হলো আপনি পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। দুই নম্বরে হলো আপনি যদি চান পৃথিবীতে আরো থাকতে পারবেন। এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনাকে বাছাই করে নিতে হবে। তো আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ওই ব্যক্তি এই দুইটা অপশনের মধ্যে একটা অপশন বেছে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কোন অপশন? ওই ব্যক্তি দুনিয়ার আর থাকতে চায় না, আল্লাহর সান্নিধ্যে চলে যেতে চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলে কান্না করে দিয়েছেন, হাউমাউ করে কান্না করতেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আবু বকর কাঁদেন কেন? সাহাবীরা, নবীজি কি বলেছে তোমরা বুঝতে পারো নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা পৃথিবীর একজন ব্যক্তিকে দুইটা অপশন দিয়েছেন। পৃথিবীতে যদি থাকতে চায় থাকতে পারবে, অথবা আল্লাহর সান্নিধ্যে যদি চলে যায় আল্লাহর সান্নিধ্যে চলে যেতে পারবে। এই দুইটার মধ্যে ওই ব্যক্তিকে যে কোনো একটা বাছাই করতে বলেছেন। ওই ব্যক্তি একটাকে বাছাই করেছেন, সেটা হলো আল্লাহর সান্নিধ্যে চলে যেতে চায়। ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি হলো আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা রে, নবী আর বেশি দিন দুনিয়ায় বাঁচবে না। আমি তো কান্না করতেছি এইটা ভেবে যে চিরতরে আমি আমার রাহমাতুল লিল আলামিনকে হারায় ফেলবো, আর দেখতে পারবো না। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আমি তো কান্না করতেছি আমি আমার নবীকে আর দেখতে পারবো না, আমার নবী আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। মসজিদে নববীতে ঢুকে আমি আর আমার নবীকে দেখতে পারবো না। নবী কোনোদিন বলবে না, আবু বকর কোথায় যান? যেই নবী আমাদের ক্ষুধার যন্ত্রণায় একই সাথে ক্ষুধার পেটে নিয়ে রাস্তায় বের হয়ে গেছেন খাবারের তামাশে, অথচ তিনি যদি আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইতেন, ওই নবী তার উম্মতের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে দুনিয়ায় কাজ করেছেন। কখনো কখনো তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছেন। নিজের জন্মভূমি মক্কা নগরী ছেড়ে মদিনায় হিজরত করেছেন। মক্কার মানুষগুলি আমার নবীকে পাগল বলে গালি দিয়েছেন। যেই নবী আমাদের দুঃখে দুঃখিত হয়ে আমাদের নবী আরাম করে নাই, দুনিয়াতে রক্ত জড়িয়ে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। আমার নবী, যেই নবী এত মায়া মহব্বত করে আমাদেরকে ডাক দিতেন, আরে আমি তো আমার নবীর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, আমি জানি আমার রাসূল কতটা রহমত। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লা জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা হারায় ফেলব, ওই নবীকে আর পাবো না। কিছুদিন পরই আল্লাহর নবী আমাদের ছেড়ে চলে যাবে। এই জন্য এই সূরার নাম হলো তিনটা। কয়টা বলেন? এক নম্বরে হলো সূরাতুন নাসর, শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য। দুই নম্বরে হলো সূরাতুল ফাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়। তিন নম্বরে এই সূরার নাম হলো সূরাতুত তাওদীর, মানে বিদায়। দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যেতে হবে। এই সূরার তিনটা নাম দেওয়া হয়েছে, দুইটা হলো বিজয় এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য, আর আরেকটা নাম হলো আল্লাহ তাআলা দুনিয়াতে আর থাকতে দিবেন না, চলে যেতে হবে আল্লাহর সান্নিধ্যে। আল্লাহ তাআলা যখন এই সূরাটা নাজিল করেন, তখনই আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় আসবে, সাহায্য আসবে, আপনাদের বিজয় হবে। যখনই দেখবেন আপনাদের বিজয় হয়ে গেছে, তখনই আপনি নবী তাকায় দেখবেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষগুলি ইসলামের পথে প্রবেশ করতেছে। ওই মুহূর্তে আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের প্রশংসা করবেন, আপনার রবের তাসবিহ আদায় করবেন, ইস্তিগফার পাঠ করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা অবশ্যই তওবা কবুলকারী। বলেন সুবহানাল্লাহ। যেই সময় এই সূরাটি নাজিল হয়েছে, মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর নবী মক্কাতে প্রবেশ করতেছেন বীরের বেশে, অথচ মাথাটা নিচের দিকে দিয়ে নরম দিলে আল্লাহর নবী মক্কাতে প্রবেশ করতেছেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, মক্কা নগরের মানুষগুলি শোনো, আজকে আমি মক্কা বিজয় করে ফেলেছি। মক্কার ইহুদি বেঈমান খ্রিস্টানেরা মনে করতেছে এতদিন যাবৎ যেই কষ্ট দিয়েছি আল্লাহর নবীকে, মুহাম্মদকে, আজকে বিজয় হওয়ার পর না জানি আমাদেরকে ধরে ধরে কি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 জনের নাম ঘোষণা করলেন। কয়জনের নাম? 16 জনের নাম ঘোষণা দিয়া বলে, এই 16 জনকে যেখানেই পাওয়া যাবে হত্যা করে দিবা। এই 16 জনকে যেখানেই পাওয়া যাবে সাথে সাথে হত্যা করে দিবা। এ ব্যতীত কোন ইহুদি বেঈমান খ্রিস্টান যদি মক্কা নগরীর হেড অফিস আবু সুফিয়ানের ঘরের মধ্যে প্রবেশ করে, ওই ব্যক্তিকে তোমরা মারবা না। যদি কোনো ইহুদি বেঈমান খ্রিস্টান তার ঘরের দরওয়াজা বন্ধ করে চুক্তি মেরে বসে থাকে, তার শরীরে তোমরা আঘাত করবে না। আমি রহমাতুল লিল আলামিন দুনিয়ায় কোনো ফিতনা ফাসাদের জন্য আসি নাই। যে যে হালতে আছে তাদের উপরে কোনো আক্রমণ করবে না। খানায়ে কাবা বাইতুল্লাহর চত্বরে যারা থাকবে তাদের উপরে তোমরা আক্রমণ করবে না। এই 16 জনকে যেখানে পাইবা সেখানেই তোমরা হত্যা করে দিবা, যেখানে পাইবা সেখানেই হত্যা করে দিবা। এই 16 জনের প্রথম আসামি হলো আবু জাহেলের ছেলে ইকরামা। আবু জাহেলের ছেলে ইকরামাকে যেই দৌড়ানি সাহাবাই কেরাম দিছে, যখনই দৌড়ানি দিছে তো আপনার এমন দৌড় দিছে, দৌড় দিতে দিতে সামনে খাল পড়ে গেছে। সামনে যখনই খাল পড়ে গেছে, যাবে কিভাবে, নৌকায় উঠে কয় তাড়াতাড়ি মাঝি চালাও, ওই পারে যেতে হবে, আর না হয় মুহাম্মদের সৈনিকেরা সাহাবীরা আমাকে ধরে হত্যা করে ফেলবে। যখনই নৌকা ছেড়ে দিছে আর নদীর মধ্যে তুফান শুরু হয়ে গেছে, এইবার তো আবু জাহেলের ছেলে ইকরামা বলতেছে, নে ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও, আর কোনো উপায় নাই। মাঝি বলতেছে, ইকরামারে আর কোনো উপায় নাই, যতই ভগবানকে ডাকো কোনো কাম হবে না, বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহু আকবার। মাঝি ডাক দিয়া বলতেছেন, বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ, যতই ভগবানকে ডাকো কোনো কাম হবে না। আবু জাহেলের ছেলে ইকরামা বলতেছেন, বলিস কি? কয় হ্যাঁ, বাঁচানোর মালিক তিনি, যিনি স্থলেও বাঁচান, পানিতেও বাঁচান, যিনি উপরেও বাঁচাইতে পারেন, যিনি মাটিতেও বাঁচাইতে পারেন, তিনি একমাত্র আল্লাহ। সাহায্য যদি পাইতে চাও তাহলে উপরের দিকে চাও, ভগবানকে ডাইকা কোনো লাভ নাই। ঠিক না বেঠিক? তখনই আবু জাহেলের ছেলে ইকরামা দুইটা হাত আকাশের দিকে দিয়া বলতেছেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আতিয়া মুহাম্মাদান হাত্তা ইয়াদাইয়া বিদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহু আকবার। আবু জাহেলের ছেলে ইকরামা বলতেছেন, আল্লাহ, এইবারের মতন যদি আপনি বাঁচায় দিতে পারেন, সাথে সাথে এই নৌকা থেকে নেমে মুহাম্মদের কাছে চলে যাব, আমার এই দুইটা হাত মুহাম্মদের হাতের উপরে দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ঝড় বাতাস থামায় দিছেন। ইকরামা নদী থেকে নাইমা মুহাম্মদের দরবারে চলে গেছেন। হাতের মধ্যে হাত রাইখা, আল্লাহর নবীর হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাইচা গেল, কালিমা পড়ার কারণে বাইচা গেল। 16 জন আসামির মধ্যে সে 1 নম্বরে আসামি। 2 নম্বরে আসামির নাম হলো আব্দুল্লাহ ইবনে খাতাল। সে হলো আবার ধর্ম ব্যবসায়ী। আল্লাহর নবীর সাথে থাইকা কাজ করত, আল্লাহর নবীর সাথে বিভিন্ন কাজে অংশগ্রহণ হইত, কিন্তু মুনাফিকি করেছে, চরম পর্যায়ের মুনাফিকি করেছে। ঠিকই কাজ করত, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে আবার বিভিন্ন জায়গায় কথা রটাইতো, গীবত গাইতো। এই জন্য আল্লাহর নবী তার নামেরও লিস্টি করে দিছে। 16 জনের মধ্যে আব্দুল্লাহ ইবনে খাতাল, সে হলো একজন আসামি। তারে জেনে পাইবা সেখানেই তার গর্দান ফালায় দিবা। আমাদের
আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, উলামায়ে কেরামের পিছনে বাস দেওয়ার জন্য 24 ঘন্টা বসে থাকে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, উলামায়ে কেরামদেরকে তার ওয়ারিস বলেছেন। আমরা কি শুধু শেষ নবীর আখির জামানার উত্তরসূরি না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো সমস্ত নবীগণের ওয়ারিস, শুধু একজন নবীর নয়। মাঝে মাঝে বলে, হুজুর গরম হয়ে কথা বলেন কেন? আমরা তো মুসা নবীর ওয়ারিস। ঠিক না বেঠিক? আমরা তো মূর্তি ভাঙ্গা ইব্রাহিম নবীর ওয়ারিস। আমরা তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। 1 লক্ষ বা 2 লক্ষ পয়গম্বরের ওয়ারিস উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কখনো কখনো নরম হয়ে কথা বলবেন, আবার কখনো কখনো গরম হয়ে কথা বলবেন। উলামায়ে কেরাম যখনই যেটা বলবেন কোরআন ও হাদিসের উপর থেকেই বলবেন। আপনার যদি সহ্য না হয় তাহলে আপনি কানে আঙ্গুল দিয়ে রাখেন, কারণ আল্লাহ আপনার কানের মধ্যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম মোহর মেরে দিয়েছেন। তাতে এটা আপনার ব্যাপার, উলামায়ে কেরামের কোনো ব্যাপার না। ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম বলবেনই, আব্দুল্লাহ ইবনে খতাল আল্লাহর রাসূলের সাথে থাইকা হেদায়েত পায় নাই, আর আপনি সাধারণ উলামায়ে কেরামের সাথে থাইকা আর কি হেদায়েত পাইবেন? নামাজও পড়েন, আবার উলামায়ে কেরামের পিছনে বাঁশও দেন, উলামায়ে কেরামের নামে গীবতও করেন। আপনার পরিণতি সম্পর্কে একটা কথা বলে দেই। আমাদের আকাবির আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে কাশ্মীরির মধ্যে 3 বার আল্লাহর কসম খেয়ে বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম। কোন ব্যক্তি যদি উলামায়ে কেরামের নামে সমাজে গীবত গেয়ে বলে, গীবত গায়, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে গীবত গায়, দোকানপাটে গীবত গায়, মৃত্যুর পরে বিশ্বাস না হলে তাকে কবর দেওয়ার পর তার গর্দানটা পশ্চিমমুখী করে দিবা, দেখবা সাথে সাথে তার মাথা সোজা হয়ে যাবে, আবার ঘুরায় দিবা, আবার সোজা হয়ে যাবে, আবার ঘুরায় দিবা, আবার সোজা হয়ে যাবে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে কাশ্মীরির মধ্যে বলেছেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন ব্যক্তি যিনি নাকি দারুল উলুম দেওবন্দের লাইব্রেরির মধ্যে ঢুকে সমস্ত লাইব্রেরির মানুষদেরকে, খাদেমদেরকে ডাক দিয়া বলতেছেন, ও দারুল উলুম দেওবন্দের এই লাইব্রেরির খাদেমেরা, তোমরা আমার কাছ থেকে শুনে রাখো, তোমাদের এই লাইব্রেরির কোনো কিতাব যদি ইন্দুরে কেটে ফেলে, কিংবা আগুনে পড়ে যায়, কিংবা নষ্ট হয়ে যায়, তোমরা কোনো চিন্তা করবা না। আমি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহিকে বলবা, তোমাদের এই দারুল উলুম দেওবন্দে যত কিতাব আছে সমস্ত কিতাবগুলি আমি আনোয়ার শাহ কাশ্মীরির সিনার মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। বিশাল বড় জাহাজ দিয়া কিতাব নিচ্ছেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহিকে দেখাই দিয়েছেন, হুজুর দেখেন ওই যে সাগর দিয়া বিশাল বড় কন্টেনার ভরে ভরে কিতাব নিচ্ছেন। এগুলো কোনো কিতাব না, ওই চাইতে বেশি কিতাব আমার সিনায় আছে, আমার মুখস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। ফতোয়ায়ে কাশ্মীরির মধ্যে আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি 3 বার আল্লাহর কসম খেয়ে বলেছেন, উলামায়ে কেরাম তো মানুষ, ভুল হতেই পারে। ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম যত বড় অন্যায় করুক, আপনার সামনে উলামায়ে কেরামের বিচার হবে না। উলামায়ে কেরামের বিচার আপনার সামনে হবে না, আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে করবেন, আপনি দেখতে পারবেন না। কিন্তু আপনার পরিণতি কি হবে? হাজার হাজার কোটি মানুষের সামনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার কুকাজ সমস্ত কিছু আপনার এই ভিডিও কনফারেন্সে দেখানো হবে। উলামায়ে কেরামেরটা আপনি দেখবেন না, আপনি দেখবেন না, আপনি দেখবেন না। যেখানে আল্লাহ উলামায়ে কেরামের দোষকে গোপন রাখতে বলেছেন, সেখানে আপনি গীবত গাইন, রাস্তায় রাস্তায় ঘুরে, দোকানপাটে, মসজিদে এসে, তাহলে বুঝতে হবে এই সমাজের আব্দুল্লাহ ইবনে খতালের মতো চরম পর্যায়ের মুনাফিকের খাতায় আপনার নাম আছে। ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে খতাল যেদিন আল্লাহর নবী মক্কাতে ঢুকেছেন বিজয়ের বেশে, সে হলো ধর্ম ব্যবসায়ী। কাবা ঘরের গিলাপের চাদর টান্দা নিয়ে শরীরের মধ্যে পেঁচাইছেন, শরীরের মধ্যে পেঁচাইয়ে দইরা রাখছেন। কয়, আল্লাহর নবী যদি আমাকে দেখে, কাবা ঘরের গিলাপটা আমি শরীরের মধ্যে পেঁচায় রাখছি, এই জন্য মাথার মধ্যে পর্যন্ত দিয়া কাবা ঘরের গিলাপ দিয়া সুন্দর করে ডাইকা রাখছেন। কেমন মগা আর মগা, পা তো দেখা যায়, এটার দিকে আর সে খেয়াল করে নাই। যখনই আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মক্কাতে ঢুকছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় খালি ঘুরতেছেন, এই 16 জনের একজনকে যদি আমি পাই, আল্লাহর নবীর সামনে তাকে গলা কেটে হত্যা করব। আব্দুল্লাহ ইবনে খতল যখনই কাবা ঘরের গিলাপটা নিয়ে সুন্দর করে মাথাকে ডেকে শরীরটাকে ডাইখা রাখছেন, পা যে খোলা এটা তার খবর নাই। হযরত আলীর চোখ পড়ে গেছে কাবা ঘরের চত্বরে
কাবা ঘরের কিনারায় যখনই একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে, হযরত আলী তরবারি নিয়ে দৌড় দিছেন। সাহাবীরা বলে অবশ্যই এই 16 জন আসামির যে কোনো একজনকে আলী পাইছে, এই জন্য দৌড় দিছে। তারা আর বুঝে নাই কে দাঁড়ায় রয়েছে, আলীর পিছনে সাহাবীরাও দৌড় দিছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। গিয়া দেখে কাবা ঘরের গিলাফ সরাইয়া মুনাফিক আব্দুল্লাহ ইবনে খতাল দাঁড়ায় আছে। সাথে সাথে গর্দান কেটে হত্যা করে তার এই গর্দানটাকে রশি লাগাইয়া কাবা ঘরের উপরে ঝুলায় রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন 16 জন আসামির একজন আসামিকে আমরা পাইছি, এই যে তার গলা কেটে আমরা তাকে হত্যা করে জাহান্নামের প্যাসেঞ্জার বানাইয়া কাবা ঘরের উপরে আমরা তাকে লটকায় রাখছি। 3 নম্বর আসামির নাম হলো আব্দুল্লাহ ইবনে সাআদ ইবনে সারাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাআদ ইবনে সারাহকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আল্লাহর নবী 16 জনের একটা লিস্টি দিবেন, যাকে যেখানে পাইবা হত্যা করে দিবা। আব্দুল্লাহ ইবনে সারাহকে হাতে ধরে নিয়ে গেছেন আল্লাহর নবীর দরবারে। গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সারার নিরাপত্তা চাই, তাকে যেন কেউ হত্যা না করে। আল্লাহর নবীর সামনে যখন এই কথা বলছেন, আল্লাহর নবী মুখ ফিরায় নিছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সামনে ঘুরে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সারার নিরাপত্তা চাই। আল্লাহর নবী আবার মুখ ফিরায় নিছেন, আবারও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সারার নিরাপত্তা চাই। আল্লাহর নবী বলতেছেন, যা, নিরাপত্তা দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে সারাকে, যা, আল্লাহর নবী তোরে মাফ করে দিছে। পক্ষান্তরেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর, আলী, আবু বকর বিভিন্ন সাহাবীদেরকে ডাক দিয়া বলতেছেন, যখনই ওসমান আমার কাছে বলল আব্দুল্লাহ ইবনে সারার নিরাপত্তা চায়, আমি যে ঘাটটাকে ঘুরায় নিলাম, তোদের এটা বুঝার দরকার ছিল যে আমি আল্লাহর নবী পছন্দ করি নাই। ওই মুহূর্তে তারে দইরা হত্যা করে ফেলা দরকার ছিল। যখনই দেখলি তোরা যে আমি আবার ঘাটটাকে ঘুরায় নিলাম, ওই সময় তোদের বুঝার দরকার ছিল যে আমার পছন্দ হয় নাই, আব্দুল্লাহ ইবনে সারাকে এখানেই সাইজ করে ফেলার দরকার ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি খালি চোখ দিয়ে একটু ইশারা দিতেন, তাহলেই আমি ওমর তারা কাম সাইরা ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বললেন, আল্লাহর নবী বলে, ও ওমর, পয়গম্বরদের ইশারা দিয়ে কোনো কাজ করতে নাই, যা বলবে প্রকাশ্যে বলবে, হাজার হাজার লক্ষ কোটি মানুষের সামনে বলবে, হক কথা বলেই যাবে। এতে জীবন থাক আর না থাক, হক কথা বলতেই হবে, কোরআনের কথা বলতেই হবে। এতে চোখের ইশারা দিয়ে কোনো কাজ করা যাবে না, সরাসরি বলতে হবে, এটা মানুষের বুঝে নিতে হবে। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। ভাগ্যক্রমে বেঁচে গেছে 4 নম্বর আসামি মিকিয়াস ইবনে সুবাবা, খুন করে মক্কায় পালায়ে গেছেন। মদিনা থেকে খুন করে মক্কায় পালায়ে গেছেন। 4 নম্বর আসামি, তাকেও ধরে সাহাবীরা সাইজ করে ফেলছে, হত্যা করে ফেলছে। 5 নম্বর আসামির নাম হলো হাব্বার ইবনে আসওয়াদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নাবকে কষ্ট দিয়েছিলেন। জয়নাবকে কষ্ট দেওয়ার পর জয়নাব সুপারিশ করেছেন, আপনি ওনাকে মাফ করে দেন। আল্লাহর নবী জয়নাবের কথা শুনে হাব্বাব ইবনে আসওয়াদকে মাফ করে দিয়েছেন। 6 নম্বর আসামির নাম হলো সারা দাসী। নবীজির বিরুদ্ধে বিভিন্ন জায়গার মধ্যে খবর পাঠাইতেন, গীবত করতেন, চকলকুরি করতেন, এক জায়গার কথা আরেক জায়গার মধ্যে লাগাইতেন। তার নাম হলো সারা দাসী। তাকেও ধরে সাহাবীরা হত্যা করে ফেলছে। 7 নম্বরের আসামির নাম হলো কানানা ইবনে রাবি আল নাদিরি। তাকেও ধরে হত্যা করে ফেলা হয়েছে। 8 নম্বর আসামির নাম হলো হুয়াই ইবনে আখতাব ইহুদি। তাকেও ধরে সাহাবীরা হত্যা করে ফেলেছেন, জাহান্নামের প্যাসেঞ্জার বানাইয়া দুনিয়া থেকে পাঠিয়ে দিয়েছেন। 7 নম্বরে হলো সাফওয়ান ইবনে উমাইয়া। তার নামও 7 নম্বরের আসামির লিস্টের মধ্যে ছিল। আল্লাহর নবীর কাছে এসে তওবা করেছেন, আল্লাহর নবীর কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহর নবী মাফ করে দিয়েছেন। 9 নম্বর 10 নম্বর হলো হিন্দা বিনতে উতরা। আল্লাহর নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যাকারী। হিন্দা বিনতে উতরা, যে নাকি ছুরি নিয়া
আল্লাহর নবীর চাচা আমির হামজার নাক কেটেছেন, কপাল কেটেছেন, চক্ষু উঠাইছেন, কান কেটেছেন, পুরা শরীরটাকে কেটে কেটে খণ্ড করেছেন, টুকরা টুকরা করে ফেলেছেন। তার নাম হলো হিন্দা বিনতে উতরা। আল্লাহর নবীর কাছে এসে তওবা করেছেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, আল্লাহর নবী মাফ করে দিয়েছেন। 11 নম্বর আসামির নাম হলো ওয়াইশি ইবনে হারব, যে আল্লাহর নবীর চাচা আমির হামজাকে হত্যা করেছেন আর টুকরা করেছেন হিন্দা বিনতে উতরা। আর ওয়াইশি ইবনে হারব সে হলো আল্লাহর নবীর চাচা আমির হামজাকে হত্যা করেছিলেন। আল্লাহর নবীর কাছে এসেছেন, পক্ষান্তরে আল্লাহর নবীর কাছে মাফ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহর নবী মাফ করে দিয়েছেন। 12 নম্বরের আসামির নাম হলো আব্দুল্লাহ ইবনে আবি আমর, যে নাকি বিভিন্ন আইটেমে কবিতা আবৃত্তি করে আল্লাহর নবীর সাথে ব্যঙ্গ করতেন, আল্লাহর নবীর সামনে বেয়াদবিমূলক কবিতা রচনা করতেন। তাকে ধরে সাহাবীরা নিহত করেছেন, জাহান্নামের প্যাসেঞ্জার বানাইয়া দুনিয়া থেকে পাঠিয়ে দিয়েছেন। 13 নম্বর আসামির নাম হলো হুবাইরা ইবনে আবি ওয়াহাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক ছিলেন। আল্লাহর নবী তাকে বলতেন যে হুবাইরা ইবনে ওয়াহাব, আমার উপরে এই জিনিসটা এখন এই মাত্র ওহী নাজিল হয়েছে, তোমাকে আমি বলি তুমি লিখে রাখো। তার নামটাও আল্লাহর নবী আসামিদের খাতায় লিখে রাখছেন। হুবাইরা ইবনে আবি ওয়াহাব তিনি মক্কা থেকে পালিয়ে যান, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। হুবাইরা ইবনে আবি ওয়াহাব তিনি মক্কা থেকে পালিয়ে যান, তার আর খোঁজ পাওয়া যায়নি। আব্দুল্লাহ ইবনে সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর ওহী লেখক ছিলেন। পক্ষান্তরে আল্লাহর নবীর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহর নবী মাফ করে দিয়েছেন। 15 নম্বরে হলো ইবনে সারাহ, নবীজির নামে মিথ্যা প্রচার করতেন, সমাজে ঘুরে ঘুরে, দেশে ঘুরে ঘুরে আল্লাহর নবীর নামে মিথ্যা রচনা করতেন। আল্লাহর নবী তার নামটাও আসামিদের খাতায় লিখে দিয়েছেন। পক্ষান্তরে সাহাবীরা তাকে ধরে জাহান্নামের প্যাসেঞ্জার বানাইয়া দুনিয়া থেকে পাঠিয়ে দিয়েছেন। 16 নম্বর আসামির নাম হলো ওয়াহিদ ইবনে আব্দুল্লাহ, যিনি ইসলাম ছেড়ে মুসলমান থেকে ইহুদি হয়েছেন। ইহুদি হয়ে আল্লাহর নবীর সাথে ব্যঙ্গ করেছেন, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করেছেন। তার নামটাও আল্লাহর নবী 16 জনের খাতার মধ্যে লিখে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামের একটা লিস্ট করে দিয়েছেন, তারে জেনে পাইবা সেখানেই হত্যা করে ফেলবা। এই ওয়াহিদ ইবনে আব্দুল্লাহ, তাকে ধরে সাহাবীরা হত্যা করে ফেলেছেন। এই হলো 16 জন আসামির নাম। এ ব্যতীত আল্লাহর নবী আর কারো উপর আক্রমণ করেন নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় এসেছে, সাহায্য এসেছে। আল্লাহর নবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার দুনিয়ার মধ্যে আপনার যে প্ল্যান ছিল, আপনার যে মিশন ছিল, পুরোটাই সাকসেস হয়ে গেছে। দুনিয়াতে আর আপনার থাকার সময় নাই। আপনি তো ইসলাম বিজয় করে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিয়েছেন। সারা দুনিয়াতে সমান ভাগে আপনি ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। এখন আর দুনিয়াতে আপনার থাকার প্রয়োজন নাই। এখন আপনার শুধু একটাই কাজ, আমি আপনাকে আমার সান্নিধ্যে নিয়ে চলে আসব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন আগে প্রচন্ড শরীরের মধ্যে জ্বর এসে যায়। শরীরের মধ্যে এত প্রচন্ড পরিমাণের জ্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই অচেতন হয়ে যায়, হুঁশ হারায় ফেলে। শরীরে প্রচন্ড জ্বর, বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যাবে, সময় হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাত্রিতে ইন্তেকাল হয়েছেন, ওই রাত্রিতে এশারের নামাজের সময় সাহাবীরা মসজিদে নববীর মধ্যে বসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, রাসূলের শরীরের মধ্যে প্রচন্ড পরিমাণের জ্বর। আমি আবু বকর শরীরের মধ্যে হাত দিয়া দেখে আসছি আল্লাহর নবীর হুঁশ নাই। চলো আমরা এশারের সালাত আদায় করে ফেলি। আমরা একসাথে এশারের সালাত আদায় করে ফেলি, নবীজি মসজিদে আসবে না। সাহাবীরা একসাথে এশারের সালাত আদায় করতেছেন মসজিদে নববীতে। এদিক দিয়ে আল্লাহর নবীর জ্ঞান ফিরে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, আয়েশা, মসজিদে নববী বরাবর যেই দরওয়াজাটা আছে, ওই দরওয়াজাটা খুলে দাও।
আমি রহমাতুল লিল আলামিন তাকে একবার দেখতে চাই আমার মসজিদে নববীতে আমার অনুপস্থিতিতে কি আমল চলতেছে, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা দরওয়াজাটা খুলে দিলেন, আল্লাহর নবী তাকায় দেখলেন সাহাবীরা এশারের নামাজ আদায় করতেছেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলেন, আয়েশা, এশারের নামাজের ইমামতি কে করে? বলে, আমার আব্বা আপনার সাহাবী আবু বকর করতেছেন। আল্লাহর নবী বলে, আয়েশা রে, ইসলাম আজ থেকে পুরা দুনিয়ার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমার অনুপস্থিতিতেও সাহাবীরা মসজিদে নববীতে নামাজ পড়তেছে। আমি রহমাতুল লিল আলামিনের আর কোনো দুঃখ নাই। এখন যদি আমি আমার আল্লাহর সান্নিধ্যে চলে যাই, এই দুনিয়ার ইসলাম নিয়ে আর কোনো টেনশন নাই, বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে ওই রাত্রিতে ঘরের দরওয়াজার মধ্যে টোকা দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, কে রে দরওয়াজার ওই পাশে দাঁড়ায় আছো? ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল দাঁড়ায় আছি। কয়, জিবরাইল আসো, ভিতরে আসো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কিন্তু আমি একা আসি নাই, আল্লাহ তাআলা আমার সাথে আসমান থেকে একজন ফেরেশতাও পাঠায় দিছি। নবীজি বললেন, কোন ফেরেশতা? কয়, আমার সাথে মালাকুল মাউতকেও আল্লাহ পাঠায় দিছেন। আমি কিন্তু একা আসি নাই। আপনি যদি চান, আপনি এই দুনিয়াতে থাকতে আল্লাহ বলেছেন আপনাকে দুনিয়াতে রাখবে। আর যদি আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যান, তাহলে আপনাকে মালাকুল মাউত নিয়ে যাবে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে প্রবেশ করব কিনা? রহমাতুল লিল আলামিন বলে, ঘরের মধ্যে নিয়ে আসো। মালাকুল মাউত যার দরওয়াজার মধ্যে দাঁড়ায়, কোনদিন খালি হাতে ফেরত যায় না, ঠিক না বেঠিক? রহমাতুল লিল আলামিনের সামনে গিয়া মালাকুল মাউত দাঁড়ায় আছে। রহমাতুল লিল আলামিন বলে, মালাকুল মাউত, আমার মালিক কি তোমাকে পাঠাইছে? কয়, জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। সর্বপ্রথম আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য বলেছেন আমার হাবিবকে জিজ্ঞাসা করবা, আপনি কি এখন আমার সাথে যাবেন না দুনিয়ায় থাকবেন? যদি আমার পয়গম্বর দুনিয়ায় থাকতে চায়, তাহলে আমার হাবিবকে তুমি দুনিয়ায় রাইখা আসবা, জান কবজ করবা না। আর যদি আমার বন্ধু পয়গম্বর হাবিব তোমার সাথে আসতে চায়, আল্লাহর সান্নিধ্যে আসতে চায়, তাহলে সসম্মান দিয়া আমার হাবিবকে তুমি দুনিয়া আমার সান্নিধ্যে নিয়ে আসবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মাউত রে, তোমার কাজ তুমি শুরু করে দাও, আমার রূহটাকে কবজ করে তুমি আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাও। দুনিয়াতে এই বুঝি আমার শেষ সময়, আমার সাহাবী, আমার এই উম্মত রেখা আমার আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে, বলেন সুবহানাল্লাহ। মালাকুল মাউতের রূহ, মালাকুল মাউত আল্লাহর নবীর রূহ কবজ করে ফেললেন। যখনই রূহ কবজ করে, ওই মুহূর্তে আল্লাহর নবীর জবান দিয়ে একটা শব্দ বের হয়েছে। ওই শব্দের নাম হলো সালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। নামাজ পড়ো। মৃত্যুর সময় উম্মতের চিন্তা করে মুখ দিয়ে আল্লাহর নবী সালাতের কথা উচ্চারণ করেছেন, নামাজের কথা বলেছেন। সালাত আদায় করো, সালাত ছাইরো না, নামাজ ছাইরো না। খবরদার তুমি নামাজ ছাইরো না। 24 ঘন্টায় তোমার একটা মাত্র দিন হয়। একটা দিন পার করতে তুমি কতটুকু চিন্তা করো, সারাদিন কি করবা, কি খাইবা, কি কাজ করবা, কোথায় যাইবা, পরিবারের কি হবে, তোমার সমাজের কি হবে, তোমার দেশের কি হবে। 24 ঘন্টার মধ্যে তোমার কত পেরেশানি। আর দুনিয়াতে যদি তুমি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দাও, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এমন 80 হুতবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 2,88,00,000 বছর মাত্র এক হুতবা। তাহলে 2,88,00,000 বছর দিয়ে 80 কে গুণ দেন, বের হয়ে যাবে কতদিন আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে।
এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করেন, ছেড়ে দেন নাই, শুধু কাজা করছেন, তাতেই এত শাস্তি আপনার সামনে উপস্থিত হচ্ছে, চক্ষু বন্ধ হবে আর আপনার ভাগ্যে যা আছে সবগুলো ঘটতে থাকবে, কুল কিনারা কোনো খুঁজে পাবেন না। এই জন্য মৃত্যুর সময়ও আল্লাহর নবী বলেছেন, সালাত সালাত সালাত, নামাজ আদায় করো, নামাজ ছেড়ে দিও না আমার উম্মত। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বিজয়ের ঘোষণাও করেছেন, আল্লাহর নবীর ইন্তেকালের খবরও দিয়েছেন, ইন্তেকালের খবরও দিয়েছেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম এই সূরার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কেউ কেউ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি বলো তো দেখি সূরাতুন নাসর কেন নাজিল হইল? তাই আমি তো বলবো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আল্লাহ এই সূরার মধ্যে বিজয়ের ঘোষণা দিয়েছেন। আরেকজনকে জিজ্ঞাসা করেন, তুমি ব্যাখ্যা করো তো এই সূরাটা কেন নাজিল হইল? এই সূরা নাজিল হওয়ার পিছনে হলো আল্লাহ তাআলার সাহায্য আমাদের উপরে এসেছে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর পরে যিনি সবচাইতে কোরআনের সুন্দর ব্যাখ্যা করতে পারতেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি বলে তো দেখি, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা পৃথিবীতে কেন নাজিল হয়েছে? বললেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই সূরার মধ্যে আল্লাহ তিনটা কথা বলেছেন। এক নম্বরে হলো সাহায্যের কথা বলেছেন, দুই নম্বরে হলো বিজয়ের কথা বলেছেন, তিন নম্বরে হলো আখিরি জমানার নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগাম খবর দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা নবীজির দুনিয়াতে হায়াত শেষ, মৃত্যুর একটা খবর পৌঁছায় দিয়েছেন। এই সূরাতে আল্লাহ তাআলা এই খবরগুলি পৌঁছাইছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি ঠিক বলেছো, আল্লাহ তাআলা রাসূলের ইন্তেকালের খবর দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহর নবীকে এটাই বুঝাইতে চেয়েছেন, আপনাকে বিজয় দিয়া দিলাম, আপনাকে স্বাধীন করে দিলাম, দুনিয়াতে ইসলাম প্রচার করার সুযোগ করে দিলাম, আপনার আর দুনিয়াতে থাকার দরকার নাই, যার যতটুকু প্রয়োজন তা হয়ে গেলে আমি আল্লাহ দুনিয়া থেকে তাকে উঠায় নিব। এটাই আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন। আমাদের শিক্ষণীয় বিষয় একটা কথাও যদি আমরা আমল করি, তাহলে আজকের আমাদের এই বয়ান সাকসেস, তাতে কোনো সন্দেহ নেই। এই মানুষগুলির মধ্যে সবাই যদি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করি, যেই কথাটা মৃত্যুর সময় আল্লাহর নবী বলে গেছেন, পড়বেন তো ইনশাআল্লাহ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন।